হ্যাঁ দাদা, র্যাপিডো করেছিলাম। হ্যাঁ আমি তো র্যাপিডো ওলাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আসছেন কি? হ্যাঁ এসে গেছি তো, দাঁড়িয়ে আছি। একটু সামনেটা আসলে গিয়ে হ্যাঁ রবীন্দ্রনগর বাস স্ট্যান্ড অব্দি। আচ্ছা ঠিক আছে। এই আমার বড় ভাই ফোন করেছে, একটু আগে আমি ফোন করে দিই, না তো ওই দাঁড় করিয়ে আগে। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলে এসছি। হ্যাঁ হ্যাঁ এই যে বললো 2 মিনিট, 2 মিনিটটা এখন বাজে 4:58 তো তোমাদের দেখাবো 2 মিনিট ওনার মানে কটা বাজলে হয়। এখন দেখো 4:58, উনি এখন বললো 2 মিনিট। ঠিক আছে 2 মিনিটটা কটা বাজলে হয় সেটা তোমাদের দেখাবো। ঠিক আছে সকালবেলা এরকমই প্যাসেঞ্জার পাওয়া যায়। আমাকে 2 মিনিট বলেছিল। ঠিক আছে তো দেখা যাক। আমি আপাতত সেখানে পৌঁছে গেছি, ওনার লোকেশানে আমি চলে এসেছি। ঠিক আছে কিন্তু আমি ফোন করে দিয়েছিলাম আগে 58-তে, উনি বললো 2 মিনিট। এখন ক মিনিট লাগাবে সেটা দেখো। আমি গাড়ি ঘুরিয়ে দাঁড় করিয়ে দিলাম। প্রথম এই ভাড়াটা 90 টাকা। ঠিক আছে 90 টাকা ক্যাশ। আর হচ্ছে ক কিলোমিটার, 8.4 কিলোমিটার, 8.4 কিলোমিটার আর 17 মিনিট দেখাচ্ছে। ঠিক আছে আপাতত লোকেশনে পৌঁছে গেছি। আর এই রাইড স্টার্ট। ঠিক আছে রাইড স্টার্ট মারলাম, না তাহলে ওনার ইতে ট্যাং 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 একটা মিউজিক বাজবে, যতক্ষণ না মারবো না। তো তার জন্য আর এই দাদা এসছে। এখন কটা বাজে দেখাই তোমাদের, 5:02। যাও 4 মিনিটের মধ্যে চলে এসছে। ঠিক আছে হ্যালো, একা একা খায়, একা একা। অনলাইন ক্যাশ, থ্যাংক ইউ। 5:20 বাজে এখন। এখানে আসলে পেয়ে যাবো, এখানে আসলে পেয়ে যাবো। এটা তোমাদের ওখানে অনেক ছিল, বুঝতে চায় না, তাই জন্য তোমার ভাড়া পেলে মোটামুটি দিনটাই ভালো চলে যায়। হ্যাঁ তোমার ভাড়া পেলে দিনটাই ভালো চলে যায়। এখান থেকে তো হাওড়ার দিকে পেয়ে যায়, হাওড়ায় গেলে তো আর ভাড়া পেয়ে যাবো, তখন তো সকাল হয়ে যায়। ব্যাস সকাল হয়ে গেলে এমনিতে ভাড়া চলে যায়। তোমাদের ওখানে ছেলে দাঁড়িয়ে তোমাদের ছেলে যে ওখানে দাঁড়িয়ে একটা লং ভাড়া মারবে, ওই বড় ভাড়া মারতে গিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ সবাই যদি সব মাইন্ডে বোঝে তাহলে আর ভোরে উঠে কি হবে। আমার কি হয়, ধরো আমি এখান থেকে ছোট ভাড়া হোক আর হোক, যেখানে গেলে ভাড়া পেয়ে যাব সেখানে চলে যায়। কটায় বেরো? এই টাইমে বেরোই, এই টাইমে কখনো বেলা হয়ে যায়, বেলা হয়ে যায় কখনো। চলো কোথায় আছে বলছে দাদা, বলছে তোমাদের অনেক ছেলে বুঝতে চায় না। আরে যার যেরকম ট্যালেন্ট, দাঁড়িয়ে থাকে ভাড়া নেবে, একটু 2 পাক গিয়ে ভাড়া নেবে, ওদের সারা দিনের খাটু নেবে দাদা, তাই ওরা দাঁড়িয়ে থেকে থেকে ভাড়া নেওয়ার চেষ্টা করে। আর আমার যে দেখি কি বলে প্যাসেঞ্জার। হ্যালো হ্যালো, হ্যাঁ গুড মর্নিং স্যার। এই তো 5 मिनट रुकिए, 5 मिनट। अमीनिया वाला गली में घुसिएगा। क्या? अमीनिया वाला गली में घुसिएगा। और ठीक है ठीक है ठीक है, आ रहे वो सिग्नल ओपन हो रहा है, मैं आ रहा हूँ, सिग्नल में खड़ा हूँ, आ रहे। ডিস্টেন্সে একটা ভাড়া পেয়ে গেছি, সেটা হলো আমার র্যাপিডোতে। ঠিক আছে তো এই আমিনিয়া না, এটা আমিনিয়া না, পরেরটা আমিনিয়া। ঠিক আছে আমিনিয়া ঢুকে বললো শেষ মাথা। এই মোড়ের মাথা দাঁড়িয়ে ফোন করবো। हेलो हाँ भैया, वो गली में लोकेशन में खड़ा हो।
लोकेशन आ गए হুম। এই তো দাদা চলে এসছে, থ্যাংক ইউ। ওটিপি দাও। कहाँ जाना? बरतरा रेल लाइन मोड़ 4259। 4259। ঘোড়াতে কি ভাড়া ধরেছে ভাই, পুরো লরির ভিতরে ভিতরে যাচ্ছে, যদি একটুখানি এদিক ওদিক করে চেপে দেয় ব্যাস ঘোড়াতে চাকার তলায় পেশাই। লরির অবস্থা দেখেছো ভাই? এটা হলো ঝিঞ্ঝির বাজার, আর ঝিঞ্ঝির বাজারে এই ভাড়া পেয়েছি। এখন যাচ্ছি সন্তোষপুর, মেটিয়াবুরুজ সন্তোষপুর। ওর টাইমে ভাই এদিকে আসাটা একদম ঠিক নয় ভাই। আমার যেটা অভিজ্ঞতা, এদিকে আসা একদম ঠিক নয় ভাই। লরি এই বড় 20-20 টায়ারে একবার পিছিয়ে দেয় ব্যাস ডিলেট মানে রাস্তার সাথে পেশাই। এ বাপরে, এটা কি হয়েছে? লরির তো মেলা হয়ে গেছে ভাই। এই মেলা দিয়ে আমরা পার করতে হবে। দেখো ভোরের টাইমে কি ভাড়া ধরেছি, দেখো সব লোডিং এ ঢুকছে। যাবে পুক করে বেরিয়ে যাও, একটুখানি যাও না, একটুখানি একটু যাও, একটু ব্যাস ব্যাস ব্যাস, থ্যাংক ইউ। ওখানেই বেড়ে যায়। কি অবস্থা দেখো, লাগলো দাদা? পুরো লাইনে লাইন। এই আমার যেতে হবে এই বাঁ দিকে, বাঁ দিক পুরো খালি। तो गया कितना आया? 160। हाँ? 160। ঠিক, থ্যাংক ইউ ভাই। 160 টাকা হয়েছিল, দাদাকে বললাম একটু বাড়িয়ে দাও, তো 200 টাকা দিয়ে দিয়েছে। এখান থেকে ভাড়া পাবো কি আমি জানি না, কিন্তু আসার সাথে সাথে একটা ভাড়া ঢুকলো র্যাপিডোতে, এখান থেকে টাংরা, ঠিক আছে। তো দেখা যাক। এদিকে হচ্ছে আমাদের সন্তোষপুর মানে যে হাটটা হয়, এমনি খালি বাড়ি যাচ্ছি, তো ভাবলাম তুলে নি, ঠিক আছে। ফোর জিরো না, এই ম্যাম অলরেডি একটা ভাড়া ধরে নিয়েছি, দেখি ऑनलाइन क्या ऑनलाइन? মিটার গেলে পেয়ে যাও। উবের তো ভাড়াই দিচ্ছে না ভাই, শুধু র্যাপিডো কোম্পানি দিচ্ছে বলে বেঁচে গেলাম। হ্যাঁ দাদা, র্যাপিডো করেছিলাম। হ্যাঁ আমি তো র্যাপিডো ওলাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আসছেন কি? হ্যাঁ এসে গেছি তো, দাঁড়িয়ে আছি। একটু সামনেটা আসলে গিয়ে হ্যাঁ। রবীন্দ্রনগর বাস স্ট্যান্ড অব্দি। আচ্ছা ঠিক আছে। এই আমার বড় ভাই ফোন করেছে। কত টাকা যাচ্ছে? 100? হ্যাঁ 100 অনলাইন হবে। ঠিক আছে, দাঁড়ান, আর মন চাইলে একটু বাড়িয়ে দিতে পারো। ঠিক আছে 110 করে দেবো। ঠিক আছে, ওটিপিটা বলো। 2639। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे। এই রে, करने पर खड़ी
এক্সট্রা পয়সা চাইতে যে বারণ করছে। সবাই চাই ওরকম, কিছু হয় না ওরা। এখন আছি আলিপুর জেলের সিগন্যালটায়, আর আমার বাঁ দিকে ভাই আলিপুর জেলটা তুলে দিয়ে আলিপুর মিউজিয়াম খুলে দিয়েছে। আলিপুর মিউজিয়াম, সকালবেলা মিউজিয়ামের পাশ দিয়ে যাচ্ছি, কি যে ভালো লাগছে। আসি করে আসাও হয় না। তোমরা এই মিউজিয়ামে কারা কারা এসছো একবার কমেন্টে জানিয়ে দাও। আর মিউজিয়ামের গায়ে শুধু লাইটিংটা দেখেছো ওদিকে, এদিকে কোথায় গেট? সোজা সোজা যাচ্ছে, ওপাশে গেলে তো গেট পেয়ে যেতাম। ওপাশ দিয়ে গেলে হ্যাঁ ওপাশ দিয়ে যেতে হবে। লোকেশন এখানে দেখাচ্ছে, আদৌ এখানে গেট আছে? এই হয় ভাইটি, যারা রাস্তা চেনে না তাদের তো সমস্যা, তাই না? আমরা না চিনি ভাই এই স্কুলের গেট কোন দিকে আছে, যারা চেনে না। এটা খুলে নেবো না হয়তো। এই যে না চাইতে 10 টাকা বাড়িয়ে দিচ্ছ, এটা কি ঠিক? না এত তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে সেটাই অনেক না। থ্যাংক ইউ ভাই, টাটা। চলো দেখি এখান থেকে একটা ঠিকঠাক ভবানীপুর কি কি ভাড়া দিচ্ছে 2 কিলোমিটার দূরে যাব না। লেক গার্ডেন্স 2 কিলোমিটার পিক আপ, 2 কিলোমিটার ড্রপ। এত ছোট ছোট ভাড়া মারলে টাইম চলে যাবে বস। একটু তো বড় 100 টাকার উপরে ভাড়া দাও। সকালবেলা সন্তোষপুর হাটে গিয়ে তো ভাই পুরো জমে গিয়ে মারাত্মক একটা গজগট হয়ে গেছিলাম। একটু বড় সড়ো ভাড়া দাও ভাই, ডান দিক বাঁ দিক চলে যায়, না হলে যে ব্যবসায় লস হবে সেটা কি তোমরা মেনে নিতে পারবে? কি করবো দেখি, এই সামনে রাস্তার দিকে যাই, যদি কোনো ভাড়া পাই। এখান থেকে ভাই একটা ভাড়া তোমার ইনড্রাইভে কি ভাড়া ঢুকেছে একটু তোমাদের দেখাই ভাই, কাঁদবো না হাসবো আমি বুঝতে পারিনি। এখন বাজে কটা? 6:55 একটা ভাড়া ঢুকেছে। এখান থেকে নিউ টাউন যাবে সেনজিবিএস কলেজ, ঠিক আছে? এখান থেকে নিউ টাউন যাবে, এখান থেকে নিউ টাউন যাবে 4 কিলোমিটার, ঠিক আছে? এখান থেকে পিক আপ করতে হবে 4 কিলোমিটার, আর 16 কিলোমিটার যাবে। টোটাল 20 কিলোমিটার গাড়ি রান করার পর 120 টাকা পাবে। মানে বুঝতে পারছো বাজারের কী অবস্থা? 120 টাকা মানে পার কিলোমিটার 6 টাকা করে ইনড্রাইভ দেবে। 1 কিলোমিটার এই গাড়িটা চললে, আমার গাড়ি 125 সিসি ইঞ্জিন চললে মোটামুটি 2 টাকা তেল, টায়ার ফায়ার হ্যান ত্যান, 3 টাকা খরচ, 6 টাকা। আর তুমি খাটবে, গাড়িটা খাটবে 3 টাকা কিলোমিটারে পাবে। আর কি বলবো, এই হচ্ছে ইনড্রাইভের পরিস্থিতি। মানে ইনড্রাইভ একটা জঘন্য। সে এবার কী করেছে, আরও 10 টাকা বাড়িয়েছে, এতক্ষণ ধরেনি বলে আরও 10 টাকা বাড়িয়েছে, এবার 130 টাকা করে দিয়েছে। এখান থেকে একটা যানবাজারে ভাড়া ঢুকছিল ভাই, ধরেনি দাদা আমার। দাদা এখান থেকে যানবাজার 7টা 8টা 8:30 ভাই, আমি একটা ভুলবশত ভাড়া ধরে রয়েছি কিষান। এখান থেকে 22 কিলোমিটার রাস্তা, ভুলবশত এই ভাড়াটা ধরে ফেলেছি। এখন ঘড়ির কাটা হচ্ছে কি 7টা, 8টা 8:30 আমার এখানে আসতে হবে। যে ভাড়াটা ধরেছি সেই ভাড়াটা মিনিমাম যেতে হবে আমার 22 দোকানে 44 মিনিট। ক্যান্সেল করে দিই, ঠিক আছে?
এটা মিনিমাম যদি আমার আরো আধা ঘন্টা হতো, মানে হাতে 2 ঘন্টা টাইম থাকতো, তাহলে যাওয়া যেত। 22 মিনিট মানে এখান থেকে পিক আপ করবো, করবো মোটামুটি 1 ঘন্টায় চলে যাবে ওনাকে ড্রপ করা পর্যন্ত। ড্রপ করার মধ্যে 1 ঘন্টা চলে যাবে। আর কি হবে, তারপরে আর ফিরে আসতে টাইম লেগে যাবে, মুড়ি মাছি করে আসতে হবে, তাতে আমারও ক্ষতি, গাড়িরও ক্ষতি, আর তেলও চলে যাবে শুধু শুধু। 22 দোকানে 44 টাকা চলে যাবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, আপনি যাবেন কোথায়? হ্যাঁ ধর্মতলা বাস স্ট্যান্ড। আসলে আপনি কোয়াড্রার গলির ভেতরে ঢুকে যান, কোয়াড্রার অপোজিটে রাধাকৃষ্ণ মন্দির আছে, এর গলির ভেতরে ঢুকুন, ঠিক বাঁ দিকে নেবেন। ঠিক আছে, আসছি। হ্যাঁ, আমার 1 মিনিট লাগবে, আমি এই কোয়ার্ডটার সামনে আছি। হ্যাঁ, কোয়াড্রার অপোজিটেই গলি আছে। ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে ধর্মতলা মোড়ে যাই, আর কি করা যাবে। ও দাদা, এখানে রাধাকৃষ্ণ মন্দিরটা কোথায়? রাধাকৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণ মন্দির কোন দিকে বলছেন বলুন তো? কোয়ার্ডার অপোজিটে বললো। এই তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মন্দির তো ভাই বন্ধ, কি করে দেখবো? হ্যাঁ স্যার, দাঁড়িয়ে আছি। আচ্ছা, 28 দাদা এখানে ভাই ভাই এতদিন পর বুড়ো আঙুল সোজা করেছে ভাই র্যাপিডোতে। এতক্ষণ ডাউন ছিল এতদিনে, ঠিক আছে, এখন সোজা করেছে। হাওড়া স্টেশন ভাড়া ঢুকছে ভাই, আমি একটা তো ইন ড্রাইভে ভাড়া ভাই ট্যাংরা লেন। সে ভাই এত ভাড়া কেন? কোথায় যাবে? টলিগঞ্জ। টলিগঞ্জ তো চলে গেল। চলো অপেক্ষা করি। আমি ভাবলাম যে উবের একটা ভাড়া ধরে ফেলেছি, কিন্তু সেটা ধরেনি। এখন আছি কোথায় বলো তো? ধর্মতলা মোড় বাস স্ট্যান্ড। তো দেখি এখান থেকে টুকটুক করে ভাড়া ঢুকলো, কিন্তু ধরতে পারলাম না, যে এটা এই সৌভাগ্য, ভাগ্য খারাপ। গুরু ভাড়া হচ্ছে, ভাড়া হচ্ছে। যাবো না ভাই, বেহালা মৌজা মহেশতলা যাবো না। ভাই একটা নাকতলা ভাড়া পেয়েছি, কোথায় আছে ভাই রে? দেখি বড় ভাই এখন অভিষেক কোথায় আছে দেখি। নাকতলা কোথায় যাবে? नागतला मुझे पैसा बहुत खाइले ना के ना। हाँ बढ़िया पर छोड़ दीजिएगा। एटीपी बस स्टैंड है, हाँ एकदम रोड ही काटे नाम बोला रोड पर ঠিক ঠিক। আমি তোমাদের কলকাতার এই ম্যাপটা দেখাই ছোট্ট করে। মানে আমি এখন যাব বাবুঘাট, উনি আছে এই স্ট্যাচুর কাছে, এখানে একটা স্ট্যাচু আছে, স্ট্যাচুর কাছে আছে, ঠিক আছে। তো আমার কোথায় তো দেখাচ্ছে, দেখো এখান থেকে এই যে আমাদের স্টেডিয়াম, ঠিক আছে, স্টেডিয়ামের পাশ দিয়ে দেখাচ্ছে, এই যে এখানে স্টেডিয়াম, এই পাশ দিয়ে দেখিয়ে এখান থেকে এই যে রেড রেড হয়ে আছে, মানে এখানে জ্যাম হয়ে আছে, জ্যাম দিয়ে দেখাচ্ছে। তো আমার এইটা দিয়ে এখানে গেলে সহজ হবে এবং রাস্তা কম হবে, কিন্তু ওটা দিয়ে দেখাচ্ছে না ভাই, এটা দিয়ে ঘুরে ফিরে দেখাচ্ছে। এই হলো আমাদের কলকাতা, মানে কলকাতা না সরি, এই হলো আমাদের ম্যাপের পরিস্থিতি। ম্যাপ তুমি ঠিকঠাক না জানতে পারলে এই ট্যাঙ্কির তেল পুরো শেষ, পয়সা নাই, ঠিক আছে। তো চলো, আমার এখান থেকে দেখাচ্ছে, এখান থেকে ডান দিক, ঠিক আছে, এই আইল্যান্ড থেকে ডান দিক। আমি এখান থেকে ডান দিক যাবো না, বাট এইভাবে যাবো, এই দাঁড়াটা যেমন যাচ্ছে ওদিকে যাবো। তো চলো, বর্দা আছে ওই পারে কোনো একটা জায়গায়, ঠিক আছে, ওই পারে আছে। তো এপার থেকে আমাকে ওনাকে গাইড করে নিতে হবে। हेलो
हेलो हेलो भैया गोल जो चक्कर है ना वहीं पे खड़ा हूँ आप कहाँ पर बताइए ना लाल कलर का हेलमेट है क्या? ना ब्लैक कलर हाथ उठाए ना थोड़ा हाथ उठाए ना थोड़ा हाथ उठाए দাদাকে তো পেয়ে গেলাম এই যে নাক তোলা কে ওটিপি বলো তো এইসব ম্যামদের কি বলবো আমি ভেবে উঠছি না মানে দেরি করবে ওনারা আর দায় নেবো আমরা আমার দেরি হচ্ছে তাড়াতাড়ি আসেন আপনার তো জানার ইয়ে নেই আপনি দেখেননি আরে ইয়ার আমি পড়াশোনাই জানি না কি করে জানবো বোঝেননি ম্যাম চলো দেখি ম্যামকে দিয়ে আসি দিয়ে আর ওই পথে ঢুকে যাবো যেহেতু আর হাতে টাইম নেই বেশি 8টা 1-এ তুলবো ম্যামকে আর 8টা 10-15-তে ছাড়বো ব্যাস হয়ে যাবে বেশি রোড নেই অল্প রোড 5 কিলোমিটার রোড ম্যাম মনে হয় এই গলিতে আছে ঠিক আছে বন্ধ করে দিয়েছেন ট্রিপটা কমপ্লিট করে দিয়েছি ক নম্বর প্ল্যাটফর্মে নামবে ম্যাম না ওই নতুন পিছনে পুরনোটা এটা হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম এই চলে ভাই চ তাড়াতাড়ি আয় ভাই তাড়াতাড়ি আয় ভাই দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দেরি হয়ে গেছে ওদি হরে ও বাবা ভাই ক্যাশ অনলাইন ক্যাশ তো ঝপা দিয়ে রে লেট হয়ে গেছে গেলে ঝাড় খাবো ভাই কাজ করেও শান্তি নেই চলো এখান থেকে ঝপ বেরোতে হবে ভাই লেট হয়ে গেছে অলরেডি আর আজকের এতটুকু ভাড়া ছিল ভাই কমপ্লিট চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো একটু শুধু কমেন্ট করে বলো যে দাদা তোমার ভিডিও দেখে আমার কোনো কাজে হচ্ছে না খারাপ কমেন্ট তো করতে পারো ভালো না করতে পারো খারাপ তো করো তাহলে মনটা খুশি হয় যে আমার হচ্ছে না আমি আর একটু ডেভেলপ করব ঠিক আছে এরকম কিছু করো শুধু ভিডিও দেখলে চলে গেলে এরকম হয় বলো চলো ঠিক আছে টাটা কিছু বলবে না যখন আর কি বলবো টাটা দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে